জাকাতের টাকা দিলে টাকা কমে। অনেক ধনী এই মনে করে জাকাত দেয় না, কারণ কিছু অগ্রিম, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে কবরে পাঠাই দিতেছে। বুঝেন না এই কথাটা? কারণ জাকাত দিলে তো টাকা কমে। যে সমস্ত মুসলিম নন নারীর অন্তরে এই ধারণা, তাহলে এদের ধারণা টাকা কবরে নিয়ে যাইতে হইব, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক এগুলো বইরা রাখতে হইব, আর কবরে গেলে আমার পকেট খরচ দিব কি, এই জন্য রাইখা যায়, কি জাকাত না দিয়া রাইখা যায়। এটা বাস্তব না বাস্তব? বেন্দা কারে কয়? যখন বেন্দা শুরু হয়ে যাইব তখন কইব আমি তো ছিলাম পিতা সবচাইতে বলদ, আমি ছিলাম পিতা সবচাইতে বোকা, জাকাত দেই নাই, সন্তান গুলো রেখে আইছি। এখন হাইফাই গাড়িটা চলতেছে আর বেন্দা যা আমার কপালে। বাংলা হিসাব, এটা কোনো চায়না ভাষার হিসাব না, আর ওই যে ইউরোপিয়ান ভাষার হিসাব, বাংলা হিসাব। আপনারটা আপনি গুছান, আপনার জবাব দিয়ে আপনি করবেন। ওই জাকাতের মতো সম্পদ সঞ্চয় করে কবরে গিয়া বেন্দা খাওয়ার দরকার নাই। হজ ফরজ হইছে, হজ না কইরা সন্তানদের জন্য টাকা রাখার ফিকির করেন না। ফরজ হইছে 8 লাখ টাকা, আগে হজ করেন, এরপরে সম্পদ সন্তানদের জন্য গুছান। বাবাই কথা বুঝছেন কিনা? হ্যাঁ, ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করেন। এরপরে রাসূল বললেন সাহাবীরা, সুম্মা ক্বালা যারুনি মা তারাকতুকুম, সাহাবীরা আমি যখন যা বলি ওইটার উপর আমাকে ছেড়ে দাও, আমি যখন যতটুকু বলি তার উপর আমাকে ছেড়ে দাও। যারুনি আমাকে তোমরা ছেড়ে দাও, মা তারাকতুকুম আমি যতটুকু বলি। তার কারণটা হচ্ছে ফা ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়া ইখতিলাফি মাল আনবিয়াইহিম। তার অন্যতম কারণ হইতেছে তোমাদের পূর্ববর্তী যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছিল, তাদের উম্মতেরা নবীদের উপর অহেতুক অনর্থক প্রশ্ন করার কারণে, অহেতুক মতানৈক্য করার কারণে তারা ধ্বংস হইয়া গেছে। হালাকা, তারা কি হয়ে গেছে? ধ্বংস হইয়া গেছে। মুসা আলাইহিস সালামের উম্মতেরা, এই যে বর্তমান ইসরায়েলের পূর্ববর্তী বাপদাদারা, কথা পরিষ্কার, মুসা আলাইহিস সালামের উম্মত বর্তমান ইহুদি সম্প্রদায়ের পূর্ববর্তী যারা বাপদাদা, ইসরায়েলের পূর্ববর্তী বাপদাদা, ওরা বলছে মুসা ফাযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, মুসা তুমি আর তোমার রব গিয়া যুদ্ধ করো। নাউযুবিল্লাহ বলেন, মুসা তুমি আর তোমার রব গিয়া যুদ্ধ করো, আমরা এখানে একটু আরাম করি। এই ধরনের প্রশ্ন ছিল কাদের? এই নবী মুসা আলাইহিস সালামের উম্মতের। এই জন্য রাসূল সতর্ক করে দিলেন। আমি বলছি আল্লাহ হজ ফরজ করেছেন, তোমরা হজ করো। তোমরা কেন বারবার আমাকে বলতেছি ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক বছর না একবার, প্রত্যেক বছর না একবার? আমি নবী যদি বলতাম প্রতি বছর হজ করা ফরজ, তোমাদের অবস্থা কি হইত? এখন ঠান্ডা মাথায় চিন্তা করেন, প্রতি বছর হজ ফরজ হইলে এই 20 কোটি মুসলিম জনগণের ক্ষুদ্র একটা রাষ্ট্রের ওখানে যাওয়া সম্ভব? হ্যাঁ, সম্ভব? সম্ভব না।